অষ্টম অধ্যায়ের প্রথম ভিডিওর বাকি অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভগবান ব্রহ্মার দিন এবং রাত্রির যে স্থিতি তাহাই নির্দেশ করিয়াছেন। মানুষের হিসাবে চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার একদিন এবং এইরূপ কালই হইল ব্রহ্মার এক রাত্রি। এই তত্ত্বই দিবারাত্রির প্রকৃত তত্ত্ব। এই যে সৃষ্টি তত্ত্ব তাহা আরম্ভ হয় ব্রহ্মার দিবারম্ভে এবং স্থিত থাকে রাত্রি সমাগম পর্যন্ত। আবার এই সৃষ্টি লয় প্রাপ্ত হয় ব্রহ্মার রাত্রি আরম্ভে। ভগবান বলেন, হে পার্থ, এই যে সৃষ্টি এবং লয়ের আবর্ত, এই আবর্তে ভূত সকল কর্মভোগ শেষ না হওয়া পর্যন্ত পুনঃ পুনঃ ব্রহ্মার দিবার সমাগমে প্রাদুর্ভূত হয়। আবার ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়। সুতরাং পূর্বকালে যাহারা ছিল তাহারাই কল্পক্ষয়ে কারণ অবস্থায় থাকে। আবার স্ব স্ব কর্ম অনুসারে কল্পারম্ভে প্রাদুর্ভূত হয়। মুক্তি লাভ না হওয়া পর্যন্ত এই চক্রে আবর্তন করতেই হয়। তবে কি এই জন্ম মৃত্যুর আবর্তকে অতিক্রম করার জন্য কোনো উপায় নাই? হ্যাঁ, আছে। সেই উপায় হইল অব্যক্ত হইতে পর যে নিত্য অব্যক্ত, তাহাকে লাভ করিলে আর এই জন্ম মৃত্যুর আবর্তে ঘুরিতে হয় না। ভগবান 18 নম্বর শ্লোকে বলিয়াছেন, অব্যক্ত হইতে এই ভূত সমূহ ব্যক্ত হয়। এখানে অব্যক্ত হইল ব্রহ্মার নিদ্রা অবস্থা। এই অবস্থায় সমস্ত ভূতগণ কারণ অবস্থায় লয় থাকে। এই লয় অর্থ বিনাশ নয়। লয় হইল স্ব স্ব কর্ম অনুসারে কল্প আরম্ভে বা ব্রহ্মার নিদ্রা ভঙ্গে প্রাদুর্ভূত হওয়ার জন্য স্থিত থাকা। আবার এই অব্যক্ত বলিতে প্রকৃতিকে ও বোঝায়। কল্পক্ষয়ে বা ব্রহ্মার রাত্রি সমাগমে প্রকৃতির গুণ সকল সত্ত্ব রজ তম সাম্য অবস্থায় বিরাজ করে এবং কল্প আরম্ভে এই গুণাবলীর সাম্য ভঙ্গ হয় এবং পরিণামোত্তর সৃষ্টি আরম্ভ হয়। ব্রহ্মার নিদ্রা অবস্থা এবং প্রকৃতির সাম্য অবস্থা তাহাকেই এই অধ্যায়ের 18 নম্বর শ্লোকে অব্যক্ত বলা হইয়াছে। এখানে প্রণিধানযোগ্য তত্ত্ব হইল ব্রহ্মার দিবা সমাগমে ভূতগণের উৎপত্তি বা প্রাদুর্ভাব। নতুন কোনো সৃষ্টিকার্য নয়, পুরাতন ভূতগণের প্রাদুর্ভাব। কারণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় যে বীজ, তাহা ভগবানই প্রকৃত রূপ জনিতে আধান করিয়া থাকেন। তাই ব্রহ্মা এবং প্রকৃতি হইল পরিণামী অব্যক্ত। ইহাদের যে ক্রিয়া, তাহারাও ব্রহ্মার রাত্রি সমাগমে বন্ধ থাকে। কিন্তু ভগবান বললেন যে এই অব্যক্ত ব্রহ্মা এবং প্রকৃতি আমারই বিভাগ। আমি এই অব্যক্ত হইতেও পর অব্যক্ত স্বরূপ। তাই আমার ক্রিয়া কখনো বন্ধ হয় না, অর্থাৎ আমার কোনো অবস্থাতেই বিনাশ নাই। এই অবিনাশী আমি অব্যক্ত অক্ষর নামে বিদিত এবং আমি মানুষের পরম গতি। অনন্য ভক্তি অর্থাৎ ভগবান ব্যতীত অন্য কোনো দেব দেবতাকে বোঝায় না। আবার অন্য কোনো দেব দেবীকেও ভক্তি না করার অর্থ এই নয় যে তাহাদের অবজ্ঞা করা। তাৎপর্য এই যে সমস্ত দেব দেবতাকে পরমেশ্বরের বিভাগ বা অংশ মনে করিয়া ভক্তি করা। অনন্যা ভক্তের মন সর্বদা শ্রীহরি বা শ্রীকৃষ্ণে অভিনিবেশিত থাকে। তাহারা নিজের আত্মাকে শ্রীকৃষ্ণে বিসর্জন দেন। তাই অনন্য ভক্তির বাধক যে অহং, তাহা সম্পূর্ণ বিনাশ প্রাপ্ত হয়। বহুমুখী যে ভক্তির স্রোত, তাহা একমুখী হইয়া শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পিত হয়। তাই এই রূপ অনন্য ভক্তি পরম পুরুষ রূপ আমাকেই প্রাপ্ত হন। অন্য কিছুতেই এই প্রাপ্তি সম্ভব নয়।
সকাম ভক্ত আমাকে পায় না, কারণ তাহারা কখনো ঈশ্বর ভজনা করেন, আবার কখনো সংসার ভজনা করেন, তাই তাহারা আমাকে জানিতে পারে না। আবার যাহারা জ্ঞানযোগী, তাহারা বিচারের সাহায্যে নেতি নেতি করিয়া ব্রহ্মের অনুসন্ধান করেন, তাহারা আমাকে পান না। কিন্তু এইরূপ ভক্ত ক্রমে জন্ম জন্মান্তরের সাধনার ফলে অনুভব করেন যে বাসুদেব সর্বম, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণই সব, এবং তাহাদের জ্ঞান তখন অনন্য ভক্তিতে রূপান্তরিত হয় এবং আমাকেই প্রাপ্ত হন। এইরূপ জ্ঞানী ভক্ত খুবই সুদুর্লভ। তাই শ্রীকৃষ্ণকে ভক্তি করিলেই যেমন ব্রহ্মজ্ঞান হয়, তার জন্য কোনো অন্য প্রক্রিয়ার প্রয়োজন হয় না, তদ্রূপ ব্রহ্মজ্ঞান হইলেই আমাতে ভক্তি সদূরে হয়। তাই ভগবান এখানে ব্রহ্মজ্ঞান ভগবত ভক্তিতে কোনো বিরোধ নাই, তবে সগুণ ব্রহ্মের উপাসনায় ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হয়, আর নির্গুণ ব্রহ্মের উপাসনায় ভগবত প্রাপ্তি বিলম্বিত হয়। ভগবান এইবার কোন কালে বা মার্গে যোগী পুরুষ উৎক্রমণ করিলে পুনর্জন্ম প্রাপ্ত হয়, সেই তত্ত্ব অর্জুনকে বলিলেন। এই উৎক্রমণের পথ দুইটি, একটি পথ হইল যেন সরলরেখা, এই মার্গে গমন করিলে মোক্ষ লাভ হয়, আর একটি পথ হইল যেন গোলাকার বৃত্ত, এই মার্গে যোগী পুরুষকে ঘুরিতে ঘুরিতে পুনর্জন্ম লাভ করিয়া এই মর্তে ফিরিয়া আসিতে হয়। সরলরেখারূপ যে পথ, সেই পথ হইল অনন্যা ভক্তির পথ, আর বৃত্তাকার পথ হইল সকাম জ্ঞানী এবং কর্মীর পথ। সকাম ভক্ত তাহাদের পুণ্য কর্মের ফলস্বরূপ ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্তি হইতে পারেন, কিন্তু পুণ্য ফল ভোগান্তে আবার বৃত্তাকার পথে এই সংসারে ফিরিয়া আসিতে হয়। এই দুইটি পথের একটি হইল উত্তরায়ণ, আর একটি হইল দক্ষিণায়ন। পৌষ মাসের সংক্রান্তি হইতে আষাঢ় মাসের সংক্রান্তি, এই 6 মাস সূর্য দক্ষিণ হইতে উত্তরে সরিয়া যায়, তাই এই 6 মাসকে বলা হয় উত্তরায়ণ। আবার আষাঢ় মাসের সংক্রান্তি হইতে পৌষ মাসের সংক্রান্তি, এই 6 মাস সূর্য উত্তর দিক হইতে দক্ষিণে সরিয়া যায়, এই 6 মাসকে বলা হয় দক্ষিণায়ন। উত্তরায়ণ হইল দেবতাদের দিন এবং দক্ষিণায়ন হইল দেবলোকের রাত্রি। তাই উত্তরায়ণে যদি যোগীর মৃত্যু হয়, তবে দেবলোকের দিন হওয়ায় এই কালের অধিষ্ঠাত্রী দেবতা সূর্য তাহাদের পথ প্রদর্শন করিয়া নিত্যধামে লইয়া যান। সূর্য হইল আলো বা প্রকাশ স্বরূপ, তাই অনন্য ভক্তিযুক্ত যোগী পুরুষ সমস্ত তম অর্থাৎ অন্ধকার মুক্ত এবং সচিদানন্দের আলোকে উদ্ভাসিত হওয়ায় তাহার উত্তরায়ণে দেহ ত্যাগ করিয়া তেজের অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির জ্যোতি, অহ অর্থাৎ দিনের অধিষ্ঠাত্রী দেবতা সূর্য, শুক্লপক্ষের অধিষ্ঠাত্রী দেবতা শুক্লের গতিপথেই অনুসরণ করিয়া নিত্যধামে গমন করিয়া থাকেন। মহাভারতেও আমরা দেখিতে পাই যে পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রে স্বরসজ্জায় স্থিত হইয়া দেহত্যাগের জন্য উত্তরায়ণ গতি কালের জন্য অপেক্ষা করিয়াছিলেন। ভীষ্মর মৃত্যু ছিল তাহার ইচ্ছাধীন, তাই তিনি উত্তরায়ণ কালে উপস্থিত হইলে স্বেচ্ছায় দেহত্যাগ করিয়া নিত্যধামে চলিয়া গিয়াছিলেন। আর যে সমস্ত যোগী পুরুষ কোনো কামনার বশবর্তী হইয়া উপাসনা করেন, তাহারা তাহাদের পুণ্য কর্মের ফলে ঊর্ধ্বগতি প্রাপ্ত হইয়া ব্রহ্মলোক পর্যন্ত গমন করেন এবং পুণ্য ফল ভোগান্তে তাহাদের স্ব কামনা পূরণের জন্য পুনরায় জন্মগ্রহণ করেন। এইরূপ যোগী পুরুষদের দেহত্যাগ দক্ষিণায়নের গতিতে হইয়া থাকে। উত্তরায়ণে সূর্যের গতি হয় দক্ষিণ হইতে উত্তর, অর্থাৎ এই সময় সূর্যদেব নিম্নভূমি হইতে ঊর্ধ্বভূমির দিকে চলিতে থাকেন।
তাই এই সময় অনন্যা ভক্তিযুক্ত যোগী প্রয়াণ করিয়া সূর্যদেবের গতিপথ অনুসারে ঊর্ধ্বলোকে বা নিত্যধামে স্থিত হন। আবার দক্ষিণায়ন সূর্যদেব উত্তর হইতে দক্ষিণে চলিতে থাকেন। এই সময় হইল দেবতাদের রাত্রি। এই রাত্রি হইল তম আবৃত, আর এই কালের অধিষ্ঠাত্রী দেবতা হইলেন চন্দ্র। তাই মন ভূমিতে স্থিত যোগী এই কালে প্রয়াণ করিয়া পিতৃযান মার্গে গমন করিয়া এবং তাহার পুণ্যকর্মকৃত ফল ভোগান্তে পুনরায় এই মর্তে জন্মগ্রহণ করেন। সেই জন্ম মৃত্যুর আবর্তকে অতিক্রম করিতে পারে না। এই শুক্ল কৃষ্ণ বা প্রকাশ স্বরূপ ও তম স্বরূপ যে দুইটি পথ বা মার্গ, তাহার একটিতে গমন করিলে প্রাপ্ত হন অনাবৃত্তি বা মোক্ষ, আর একটিতে গমন করিলে প্রাপ্ত হন আবৃত্তি বা পুনর্জন্ম। এখানে কিন্তু একটি প্রশ্ন থাকিয়াই যায় যে এই বিশ্ব সংসার উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই দুই গতির দ্বারাই সীমাবদ্ধ। তবে কি তাহারা উত্তরায়ণে দেহত্যাগ করিয়া মোক্ষ প্রাপ্ত হন? তাহারা ভিন্ন, আর সকলেই ন্যূনতম স্বর্গাদি সুখভোগ প্রাপ্ত হন? না, তা হয় না। কারণ এই দুই গতির যে ফল, তাহা কেবল যোগী ব্যক্তিরাই প্রাপ্ত হন। যাহারা ঈশ্বর ভজন বিমুখ, তাহারা দেহভূমিতেই বিচরণ করেন এবং দেহত্যাগের পর নিম্নজনিতে জন্ম লাভ করেন। যে সকল যোগী দক্ষিণায়নের দেহত্যাগ করেন তাহারা এবং যাহারা ঈশ্বর ভজনে বিমুখ, তাহারা পুনঃ পুনঃ এই মর্তে জন্মগ্রহণ করেন। উত্তরায়ণের প্রয়াত যোগীর পুনর্জন্ম হয় না, কিন্তু এই রূপ যোগী পুরুষও এই মর্তে জন্মগ্রহণ করিতে পারেন। তবে তাহাদের জন্ম হয় ঈশ্বরের নির্দেশে। তাহাদের জন্ম কোনো কর্মের অধীন নয়। তাহারা লোক সংগ্রহ অর্থাৎ লোকহিতের জন্য অথবা কোনো অবতার আবির্ভূত হইলে সেই অবতারীর লীলা পুষ্ট করিবার জন্য জন্মগ্রহণ করেন। দেহত্যাগে পুনরায় নিত্য লোকেই গমন করেন। এই গতির কথা ব্যক্ত করিয়া ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, এই গতিপথ জ্ঞাত হইয়া যোগী পুরুষ মোহগ্রস্ত হন না। সেই হেতু তুমি সর্বদা যোগযুক্ত হও। এখানে ভগবান বললেন সর্বেষু কালেষু, তাৎপর্য এই যে যাহারা যেয়া নিয়ত কর্ম তাহা ভগবৎ কর্ম মনে করিয়া সম্পাদন করা এবং সর্বদা ভগবানের স্মরণ রাখা। আর যোগযুক্ত বলিতে এখানে জ্ঞান কর্মভক্তি মিশ্র যোগের কথাই বলা হইয়াছে। কারণ অর্জুনকে তার নিয়ত কর্ম যুদ্ধ করিতেই হইবে। তাই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করিয়া সে যে এই যুদ্ধ কর্মের নিমিত্ত, সেই জ্ঞান লাভ করিয়া জ্ঞানী হইতে বলিলেন। আবার এই যুদ্ধ কর্ম ভগবত ইচ্ছাতেই করিতে হইবে, তাহা নিজের ইচ্ছায় নয়। তাই ভগবান যোগযুক্ত বলিয়া অর্জুনকে জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় স্বরূপ যে যোগ তাহাই অবলম্বন করিবার উপদেশ দিলেন। এই যোগের সাধনই মোক্ষের কারণ। বেদ অভ্যাস, যজ্ঞ, তপস্যা এবং দান ক্রিয়া করিলে যে পুণ্য অর্জন করা যায়, তাহার ফল ভোগ অন্তে পুনরায় জন্মগ্রহণ করিতে হয়। এই তত্ত্ব জানিয়া যোগী পুরুষ সেই সকল স্বর্গাদি ফল ভোগকে তুচ্ছ জ্ঞান করেন এবং যোগযুক্ত হইয়া সেই পরম পুরুষেরই প্রাপ্ত হন। অষ্টম অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ।